লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার, আমার শ্বশুরমশাই আমাকে একটা ওয়ার্কশপও দিয়েছেন। আমি সেখানেই পুতুল বানাতে পারবো। আমার শুধু লোক বলার অর্থ দরকার, আর কিচ্ছু দরকার নেই স্যার। বাকি সব কাজটা আমি এগিয়ে নিতে পারবো। শুধু আপনাদের সাহায্য চাই। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে বসুন, আমরা একটু নিজেরা কথা বলে নিই। আচ্ছা স্যার। ইম্পসিবল। এখানে ইনভেস্ট করা না একদম ঠিক হবে। কি বলছো কি দাদু? একদম ঠিক কথা বলছি। এখানে ইনভেস্ট করতে পারলে আমাদের বিজনেসের আরেকটা উইং আমরা রিওপেন করতে পারবো। আর মেয়েটি যে প্ল্যান আমাদের দিয়েছে যথেষ্ট লাভজনক। আমরা যদি এটা না করে দিই অন্য কারোর কাছে চলে যাবে, আমাদের রাইভাল গ্রুপের কারো কাছে চলে যেতে পারে। তা আমরা সেটা হতে দেবো কেন? আমরা এখানে ইনভেস্ট করবো। তাই আমার মনে হয় আমাদের এই ডিলটা অ্যাকসেপ্ট করা উচিত। কি মিস্টার সুশোভন লাহিড়ী, আপনি কি বলেন? আমিও মিস্টার দেবকুমার লাহিড়ীর সঙ্গে একমত। আপনাদের কি বক্তব্য? আমরাও রাজি। ব্যাস, তাহলে তো কোনো সমস্যা রইল না। ইন্দ্র, মেয়েটিকে জানিয়ে দে যে আমরা রাজি। কি? আমি কোথাও যাব না। ইন্দ্র, এখানে একটা বোর্ড মিটিং চলছে, বাইরের লোকজন আছে, সিন ক্রিয়েটটা করিস না। যা। আপনার তো খুব সাহস বেড়েছে। আপনি আমার কোম্পানিতে এসে আমাকেই প্রেজেন্টেশন দেখাচ্ছেন। হ্যাঁ, কি করব বলুন স্যার? আমার যে আর কোনো উপায় ছিল না। আমার স্বামীর প্রচুর টাকা, কিন্তু উনি আমাকে দিতে চাননি। সেই জন্য আমি এক প্রকার চ্যালেঞ্জ করে নিয়েছিলাম, যে করেই হোক আমি নিজে টাকাটা জোগাড় করবই। সেই জন্য এখানে এসেছি। দেখুন, আমি আপনাদের প্রেজেন্টেশনটা দেখিয়েছি, কিন্তু আপনাদের কেমন লাগবে তা তো আমি জানি না। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি স্যার। কেন? আপনি তো বাড়িতে সবার সামনে দাঁড়িয়ে বড় মুখ করে বলেছিলেন টাকাটা আপনি জোগাড় করবেন। তাহলে ফাইনালি আমার কাছেই হাতটা পাততে হলো তো? তুই এটা ভুল বলছিস। মিতুল কারোর কাছে হাত পাতেনি। দেখ, লাহিড়ী ইন্ডাস্ট্রিজ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখানে আমি, তুই, বাবা, আমরা সবাই বেতনভুক কর্মচারী, স্যালারিড এমপ্লয়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা এর ফাউন্ডার, কিন্তু আমরা তো সবাই কোম্পানির পেরোলে আছি। একদম ঠিক খোকা। মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী, মিতুল টাকাটা চাইছে কোম্পানির কাছে, কোনো ব্যক্তি বিশেষের কাছে নয়। আর কোম্পানি সেই টাকাটা ওকে দেবে। এখানেও তুই হেরে গেলি ইন্দ্র। মিতুল তোকে হারিয়ে দিল। মানে আমার এই কাজে আপনারা টাকাটা দিচ্ছেন? অফকোর্স। হ্যাঁ, মিস্টার দেবকুমার লাহিড়ী একদম ঠিক কথা বলেছেন। আপনি যে প্রেজেন্টেশনটা দিয়েছেন সেটা যথেষ্ট প্রমিসিং। আর কোম্পানি ক্ষেত্রে আমরা কোনো পক্ষপাত দেখাই না। আপনার জায়গায় অন্য কেউ যদি এরকম প্রেজেন্টেশন দিত, আমরা এরকম ইমপ্রেস হতাম, নিশ্চয়ই তাকে হেল্প করতাম। বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ, আপনি আগে হোয়াট ইজ দিস? না 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 মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী, আপনি ভুল করছেন। উনি এখানে লাহিড়ী বাড়ির বউ হিসেবে আসেননি, এসেছেন একজন প্রফেশনাল শিল্পী হিসেবে।
আর উনি এই ব্যবহারটাই ডিজার্ভ করেন, isn't it? একদমই তাই, একদমই তাই। আসুন কন্ট্রাক্টটা সাইন করিয়ে নি। দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন চলুন, সইটা করবেন, চলুন, আসুন আসুন। বসুন। হ্যাঁ স্যার বলুন। ইন্ডিভিজুয়াল স্পন্সর করা যে কন্ট্রাক্ট পেপারটা আছে না, ওটা একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট আমাকে এনে দিন, নামধাম আমি বসিয়ে নেব। নিয়ে আসুন। ঠিক আছে স্যার। আর্জেন্ট। ইন্দ্র, নাও তুমি এটা সই করবে। মিসেস লাহিড়ী, আপনার যত টাকা দরকার আপনি আমাদের বলবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাহিড়ী ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সে টাকা পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনার প্রফেশনালিজম আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা আপনাকে সাপোর্ট করছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। মিতুল আজ যা করলো, যেভাবে সবার সামনে আমার মাথাটা হেট করলো, তার জবাবদিহি ওকে দিতেই হবে। ও তুমি মিতুলের নামে এত চিৎকার করছো কেন? কি হয়েছে? আরে কি হয়নি সেটা জিজ্ঞেস কর। বাড়ির বউ তো যুদ্ধ জয় করে ফিরেছে। আরে মিষ্টি খাও না, মিষ্টি খাওয়াবে তো নাকি? বাবা কি হয়েছে সেটা তো বলবে, তারপর তো মিষ্টি খাওয়াবো। শোন, মিতুল ওর কাজের জন্য টাকা জোগাড় করে ফেলেছে। হ্যাঁ, এবার 7 দিনে 1000টা দুর্গা মূর্তি করতে ওর কোনো অসুবিধা হবে না, কোনো টেনশন নেই। আরে হ্যাঁ, সেটা নয় বুঝলাম, কিন্তু মিতুল এত টাকা জোগাড় করলো কি করে? জামাই, সেটা আমার কাছ থেকে শোনো। আমাদের কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছে। আরে রণ, মেয়েটা তো আস্তে আস্তে আমাদের ব্যবসা থেকে হাত বাড়াচ্ছে। কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ তুই তো দারুণ প্ল্যান করেছিস রে। হ্যাঁ, আর একটা কথা বলতো, এই যে তুই আমাদের কোম্পানিতে যাচ্ছিস সেটা তুই আমাকে জানালি না কেন? পিসিমণি, তোমাকে না মানে আমি কাউকেই বলতে পারিনি গো, শুধু কলি দিদি জানতো।
করলি না? এই, তুই জানতিস? হ্যাঁ, হ্যাঁ, আসলে মিতুল যাবার আগে আমাকে বলে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অর্ক কি যেন একটা বলে না, ওই 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 বল না, বাংলার শেষ স্বাধীন রানী। হ্যাঁ, সে যখন চ্যালেঞ্জ নিয়েছে, ইন্দ্র কোহারা হারবেই। একদম ঠিক বলেছো দাদু। তার ওই মিতুলকে নিয়ে আসি। কোথায় যাচ্ছি হলো? বলো না। 3 cheers for মিতুল। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! ব্যাস, বাড়িতে এসে ওনার গুণগান শুরু হয়ে গেছে। বিরক্ত লাগে। কিরে ইন্দ্র, তোর বউ তো আজকে কামাল করে দিয়েছে রে। তোদের সামনে নাকি প্রেজেন্টেশন দিয়েছে। মিতুলের এইরকম রূপ ভাবতে পেরেছিলি দেখতে পাবি? আমাকে না বলে এত বড় সিদ্ধান্তটা নিলেন তো আপনি? ঠিক আছে, যাদের হেল্পে আপনি এত কিছু করলেন তাদের সঙ্গেই সময়টা কাটান, আমার কি দরকার? না পিসে মশাই, সবটা কলি দিদি, অর্ক দাদা, ওদের সবার জন্য হয়েছে। সারা রাত জেগে কম্পিউটার চালানো থেকে শুরু করে সবকিছু আমাকে হাতে ধরে ওরা শিখিয়েছে। ওদের জন্যই আমি সবকিছু পেরেছি পিসে মশাই। তোর প্রতিভা কম। মিতুল, আমরা শিখিয়েছি। তোমার যদি শেখার ইচ্ছা না থাকতো তাহলে তুমি এত তাড়াতাড়ি সবকিছু শিখতে পারতে। বডি তো। আর আজকে মিতুলের সাথে লাহিরিজদের কন্ট্রাক্ট সাইন হয়েছে। সেই খুশিতে আমরা বাড়িতে সবাই মিলে একটা পার্টি করব। ইয়েস ইয়েস ইয়েস। বাবা, দাদু, আপনারা না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে আপনাদের কোম্পানির সঙ্গে আমি কাজ করতে চলেছি। মানে আপনারা কোনো চিন্তা করবেন না, কাল থেকে আমি লোক লাগিয়ে দিচ্ছি। কাল থেকে কাজ শুরু হয়ে যাবে পুরো জোর কদমে। আর আপনারা আমার উপর যে ভরসাটা করেছেন সেটা আমি ভাঙতে দেব না। মিতুল, এত বড় বড় ডায়লগ তো দিচ্ছ টাকা পেয়েছো বলে, তাই না? আর সুশোভনেরও বলিহারি, নিজের ছেলের দরকারের সময় দেওয়ার জন্য টাকা নেই, আর মিতুলের বেলায় মিসেস মিতুল লাহিড়ী, আপনাকে অনেক শুভেচ্ছা। এবার কিন্তু পার্টি হয়, জমিয়ে আমরা মজা করব। কিছুই না আমরা। মিতুলের যেটা পছন্দ হবে, তাই তো? হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! ওই মিতুলকে আমি আর সহ্য করতে পারছি না, একদম সহ্য করতে পারছি না ওকে। ও কবে নিজেকে প্রমাণ করলো মামু? আর ও এমন কি বড় তীর মেরে নিয়েছে যে ওকে একদিনের মাথায় এই কোম্পানির একজন বানিয়ে নেওয়া হলো। আর আমি এই বাড়ির ছেলে হয়ে আজ অব্দি একটা কিচ্ছু পেলাম না, কিচ্ছু না। আর আজ আমাকে যেভাবে ওর জন্য সবার সামনে অপমানিত হতে হয়েছে, আমি সেটা একদম সহ্য করতে পারছি না, একদম না। এই মাথাটা ঠান্ডা করো, শান্ত হও তো, শান্ত হও। বলবো কিছু কথা, শুনবে? হ্যাঁ, তাহলে শোনো। তুমি কেন ভাবছো যে সবাই তোমাকে পাত্তা দেবে? হ্যাঁ, দেখো ভাগ্নে রণ, তুমি যতই জামাইবাবুর আপন সন্তান হও না কেন, তোমার চেয়ে ভাগ্নে ইন্দ্রর প্রতি জামাইবাবু দুর্বলতা অনেক বেশি। এটা কি তুমি বুঝতে পারো না? হ্যাঁ, তোমার বেলায় জামাইবাবুর হাত দিয়ে 1 টাকাও গলে না। এদিকে ইন্দ্র, মিতুল, ওদের ব্যবসার জন্য সুশোভন লাহিড়ী টাকার বন্যা বইয়ে দিতে পারে। না 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 না, ওদের ব্যবসার জন্য বাবা টাকার বন্যা বইয়ে দেবে, আর সেটা আমি বসে বসে দেখবো, এটা আমি হতে দেবো না। এটা আমি কিছুতেই হতে দেবো না। আর
আর এখনই বাবা ওই ওই মিতুল আর ইন্দ্রর জন্য এত টাকা খরচ করছে, এরপর যদি জেনে যায় যে গুগলি সোহাগ, তাহলে তো বাড়ির দলিল ওয়াইজ এই পুরো সম্পত্তি ওদের। এটা আমি কিছুতেই হতে দেবো না। এটা হওয়ার আগে ওর বিষ দাঁত আমাকে ভেঙে দিতেই হবে। আজ একটা বোঝাপড়া আমাকে মিতুলের সাথে করতে হবে। এই দাঁড়া, কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো। না না মামু, ছাড়ো তো তুমি আমাকে। মামু তুমি সাপ দেখেছো? বিষাক্ত সাপ, যে ঘর সংসার এমনকি ব্যবসাটাকেও গিলে নিতে চাইছে। ওই দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে আছে। তার নেরনো এখানে দাঁড়িয়ে কাব্য করো না। এইসব কথা আমি তোদের সামনে বলো না, ও বুঝে যাবে। আমার আর নতুন করে বোঝার কিছু বাকি নেই। যা বোঝার আমি বুঝে গেছি। মিতুল, বেশি বার বেরো না, তাহলে কিন্তু ঝড়ে পড়ে যাবে। অনেক ঝড় কাটিয়ে তবে এই জায়গায় পৌঁছেছি রণদাদা। কি করব বলুন, আমাকে তো একা একা এই জায়গায় পৌঁছতে হয়েছে। আপনার মতো আমাকে কঙ্কালাকা গাড়ি করে পৌঁছে দেওয়ার মতো তো কেউ নেই। বেশি বাড়াবাড়ি একদম করবে না। এই একই কথা আমিও আপনাকে বলতে চাই রণদাদা, বাড়াবাড়ি করবেন না। আমি সত্যিটা জানি। আমি জানি আপনি ইন্দ্রবাবু আর গুগলির ক্ষতি করতে চান। নেহাতি আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই বাড়ির কাউকে সত্যিটা আমি বলতে পারছি না, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু যেদিন আমি প্রমাণ পাবো সেদিন কিন্তু আপনি শেষ। তাই এখন থেকেই সাবধান হন। কুর্মির মিতুল রণজিৎ লাহিড়ীকে সাবধান হতে বলছে। তুমি জানো আমি কি? তুমি জানো আমি কি করতে পারি? জানি। আমি আপনাকে খুব ভালো করে চিনে গেছি। আপনার মুখোশ আমার কাছে খুলে গেছে। আমিও একটা কথা আপনাকে স্পষ্ট করে আজকে বলে দিতে চাই, আমি থাকতে আমার স্বামীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি ঢাল হয়ে আমার স্বামীকে রক্ষা করব। কোনো বিপদ এলে আগে আমি মুখোমুখি হব, তাও ইন্দ্রবাবুকে সেই বিপদ স্পর্শ করতে দেব না। আর একটা কথা, এতদিন আমার বন্দি এই বাড়ি পর্যন্তই ছিল, কিন্তু এখন বাড়ি হোক বা অফিস, স্বর্গ হোক বা নরক, সব জায়গায় আমি আমার স্বামীর পাশাপাশি থাকবো, ওনাকে রক্ষা করতে। দেখেছেন তো রণদাদা, ঈশ্বরও কিন্তু তাই চান। তাহলে লাহিড়ী ইন্ডাস্ট্রির মতো এত বড় একটা কোম্পানি আমাকে কাজে নিতে চায়। সব কেমন খাপে খাপে বসে যাচ্ছে না? বসতে বাধ্য। কারোর ক্ষমতা নেই ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার। তাই আমি আপনাকে আবারও বলছি, এখনো সময় আছে, সাবধান হন। মিতুলকে পেরিয়ে ইন্দ্রজিৎ লাহিড়ীর দিকে আর কোনো অশুভ শক্তি হাত বাড়াতে পারবে না। আর কেউ বাড়ালেও সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। তুমি দেখলে মামু, দেখলে ওই দুদিনের মেয়ে মিতুল আমাকে কিভাবে থ্রেট দিয়ে গেল? ওই কথায় বলে না ভাগ্নে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সময় এসেছে
ভাগ্নে, এবার এই মিতুল পালের ডানা ছাঁটতে হবে। তবে হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করতে চাও না আবার। এই মিতুল পাল অত্যন্ত বুদ্ধিমতী একটা মেয়ে, তাই খেলিয়ে খেলিয়ে রয়ে শোয়ে বুঝে শুনে তারপর ওর ডানা দুটো কুচুত করে কেটে দিতে হবে। কেন করলেন আপনি এটা? কি করেছি? ও, আপনি এখন কিছু বুঝতেই পারছেন না, তাই তো? না, খুব হাসি পাচ্ছে, তাই না? আমাকে সবার সামনে অপমান করে খুব হাসি পাচ্ছে। আচ্ছা আপনি সবসময় আমাকে ভুল কেন বোঝেন বলুন তো? আপনার কেন মনে হয় যে আপনাকে অপদস্থ করে আমি আনন্দ পাই? পান তো, অফকোর্স পান। না ইন্দ্রবাবু, আমি আপনার স্ত্রী। আপনার সম্মান বাড়লে আমারও সম্মান বাড়ে, আপনার অপমানে আমারও অপমান। আর এই সহজ কথাটা আপনি কেন যে বোঝেন না আমি জানি না। মানি না, আমি আপনার কথা মানি না। আপনি যদি আমার সম্মানের কথা ভাবতেন না, তাহলে সকালবেলা এই কাজটা করতে পারতেন না, অফিসে গিয়ে আমাকে অপদস্থ করতেন না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাকে আমি কখন অপদস্থ করেছি? আপনি আমার প্রশ্ন করছেন? হ্যাঁ করছি। দেখুন, আমি একজন শিরদাঁড়া সোজা করে চলা মানুষ। আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তাই জন্য সৎ পথে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আমি আপনার কোম্পানির সঙ্গে চুক্তিটা করেছি। তো এই সব কিছুর মধ্যে আমার অপরাধ আপনি কোথায় দেখতে পাচ্ছেন?